হনুমান এখন নাই, পৃথিবীতে বানর হনুমান এখন নাই। আচ্ছা, এই বানর হনুমান নিয়ে যুদ্ধ করা যায় এই যদি গল্প দেখে বিশ্বাস করে, কিন্তু তার মানে কি রামায়ণ মিথ্যা? মিথ্যা নয়। রামায়ণের ব্যাখ্যা করতে পারছেন, কারণ সদ্গুরু তো কেউ নাই। রামায়ণের ব্যাখ্যা যিনি করবেন তাকে তো সদ্গুরু হতে হবে। সদ্গুরু ছাড়া ওর সঠিক ব্যাখ্যা কেউ দিতে পারেন না। তাহলে রামচন্দ্র বানর নিয়ে যুদ্ধ করেননি, ও যুদ্ধ করা যায় না। বানরের যেরকম চেহারা বানায় দেওয়া হয় মানুষের মতো, শুধু মুখ খারাপ বানরের মতো হয় না। তাহলে বানর মানে কি? সংস্কৃত শাস্ত্র বলছে বা মানে সদৃশ, বা মানে সদৃশ একটা উপসর্গ, আর নর মানে মানুষ, মানে মানুষের মতো সদৃশ। যে জাতি পরিপূর্ণ তখনও সভ্যতায় আসেনি, পরিপূর্ণ শাস্ত্র গ্রন্থ জানতো না, দশবিধ সংস্কার মানত না, কিন্তু তারা রামচন্দ্রকে স্বীকার করেছে, সেই জাতিকে তখন বানর জাতি বলে আখ্যায়িত। জাতিগত ভাবে দেখবেন এখনো নাগ জাতি আছে, অনেকে টাইটেল দেয়। এই বাংলাদেশ ব্যাংকের ইয়া ছিল একজন শীতাংশু নাগ। নাগ মানে কি? সাপ। তো শীতাংশু সাপ, সাপ কারো ইয়া হয়? তবে একটা জাতি, কেন জাতি? হয়তো কোনো প্রকারে ওই জাতি নাগ বিশেষজ্ঞ, মানে ওই সাপ নিয়ে ইয়া নিয়ে, মানে ওই বিষয়ে কোনো না কোনো ভাবে তাদের একটা এরকম ভাবে বিভিন্ন জাতিগোষ্ঠীর নামকরণ হয়েছে। এই নামকরণ মানে আমি মনে করলাম এই বানর আর ওই বানর এক, তা হয় না। শাস্ত্রের বহু অপব্যাখ্যা হয়। শাস্ত্রে বলছে তখন অঙ্গে এই দেখবেন এই ইয়ার বিভিন্ন অনেক সময় আমাদের হিন্দুদেরকে এই প্রশ্ন করে যে গরুর মাংস খাওয়া কি পাপ? মানে যে গরুর মাংস খাওয়া তো আছে, কেন? শাস্ত্রে বলছে গোমের যজ্ঞ হয়। গোমের যজ্ঞ মানে গরু মেরে যজ্ঞ, গোমের যজ্ঞ মানে গরু মেরে যজ্ঞ না। শাস্ত্র বলছে অশ্বমেধ যজ্ঞ। অশ্বমেধ মানে কি? ও ঘোড়া, অশ্ব মানে ঘোড়া, তা ঘোড়া মেরে যজ্ঞ করে না, ঘোড়াকে উৎসর্গ করে দেওয়া হয়। ওই ঘোড়া ধর্মের নামে ঘুরে 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 আবার ফিরে আসে। ধর্মের ঘোড়া বলে না, ধর্মের শাল বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, কারো মালিক নাই, শুধু খেয়ে খেয়ে বেড়ায়, বলে ধর্মের শাল হয়েছে। মানে কি? ওই রকমের ধর্মের নামে উৎসর্গ করে দেওয়া হতো। ওই গরু ঘুরে 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 যখন ফিরে আসতো সফল হয়ে, তখন ওই গোমের যজ্ঞ সফল হতো। তাহলে এই যে জিনিসগুলো না জেনে অপব্যাখ্যা করে যখন শাস্ত্রকে ভুল পথে পরিচালিত করা হয়, মানুষের জীবনটাকে ভুল পথে নিয়ে যাওয়া হয়, মানুষের সঠিক ধর্মের পথ থেকে অধর্মের পথে নিয়ে যাওয়া হয়, তখন মানুষকে সঠিক ধর্মের পথ, সঠিক ধর্মের ব্যাখ্যা দেওয়ার জন্য যিনি আসেন তাকে বলে সদ্গুরু। কে বলছে? ভাগবত বলছেন এই শব্দ। তাহলে ভাগবতের এই কথাগুলো যখন আমরা দেখছি, তখন এত কিছুর মধ্যে আমরা বুঝতে পারছি কি, যে এই কলিযুগের বর্তমান বিজ্ঞানের, দর্শনের, সাহিত্যের যে জায়গা, সেই জায়গাতে বর্তমান সময়ের, আধুনিক সময়ের যে জীবনচর্যা না করলে নয়। ভালো করে বুঝতে হবে এখন কোন সময়। এখন আমাদের প্রত্যেকেই প্রচুর পরিমাণে ব্যস্ত। কেমন ব্যস্ত? ব্যস্ততার কোনো শেষ নেই। যে লোকের কোনো কাজ নেই সে মহা ব্যস্ত। দেখবেন রাস্তায় চার দোকানে চা খাচ্ছে, আপনি বলবেন চলেন একটু ঘুরে আসি, একটা ভালো কাজ। না, আমার এই কাজ, আমার অমুক কাজ, আমার তমুক কাজ। যার কোনো কাজ নেই তারও অনেক কাজ। আবার প্রত্যেক মানুষ এখন চায় অল্পের মধ্যে বেশি কি করে পাওয়া যায়। আপনি মাঠে ফসল ফলাচ্ছেন, এমন একটা ধানের বীজ কিনলেন, 1 বিঘায় 10 মণ ধান হয়।